বড়দিনে ভেজালের আশঙ্কা কাটিয়ে ঘরোয়া স্বাদের সন্ধানে কলকাতার ডালিয়া বেকারি ৮০ বছরের পুরনো এই দোকানে ক্রেতারা নিজেরাই উপকরণ এনে কেক বানিয়ে নিতে পারেন। ১৫ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলা এই বিশেষ আয়োজনে মজেছেন শিল্পী উষা উথুপ থেকে সাধারণ মানুষ। স্বচ্ছতা আর ঐতিহ্যের মিশেলে এটি এখন উৎসবের প্রধান আকর্ষণ। বড়দিন এলেই কেকের চাহিদা বাড়ে, তবে বাজারে ভেজাল নিয়ে চিন্তা থাকে অনেকেরই। এখন কেক কেনার আগে সতর্ক হয়ে যান তাই সকলেই। সেই আবহেই কলকাতার এন্টালি বাজার এলাকার পুরনো এক বেকারি আবার নজরে। এন্টালি মার্কেটের অপোজিটে ছোট্ট একটি গলি, যেই গলির ভেতরে ৮০ বছরের ঐতিহ্য ডালিয়া বেকারি। আর সেই ডালিয়া বেকারির সামনেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, যেখানে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ছুটে আসেন বড়দিনের কেক নিজে হাতে বানানোর জন্য। রেডিমেড নয়, বরং এখানে নিজের হাতে কেক বানান সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ। আজ সেই ডালিয়া বেকারির ভেতরেই আমরা ঢু মারব। তার কারণ বড়দিন থেকে শুরু করে প্রথম বছর নববর্ষের দিনে ঠিক কেমনভাবে তৈরি হয় এই কেক দেখব, চলুন। এন্টালি বাজারের ঠিক উল্টো দিকের গলি দিয়ে মিনিট খানেক হাঁটলেই ডান দিকে চোখে পড়বে হলুদ রঙের একতলা বাড়ি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে আদতে এটা স্বাধীনতার আগের একটি বেকারি, প্রায় ৮০ বছরের পুরনো। নাম ডালিয়া বেকারি। বড়দিনের মরশুমে এই বেকারি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। চলতি বড়দিনের মরশুমে ডালিয়া বেকারিতে দেখা গেছে শিল্পী উষা উথুপকেও। ডালিয়া বেকারি ইজ পার্ট অফ মাই লাইফ। আমার জীবন মতো হয়ে গেছে। ডালিয়া বেকারি ছাড়া তো আমরা ক্রিসমাস মানাতে পারি না, কারণ আমি সব আমার কেক সব এখানেই করি আর বেক করি এখানে কত दिन ধরে। एंड आई थिंक इस बार हम हमारे खुद के रिकॉर्ड ब्रेक किए। 101 केक्स पहले किए, फिर उसके बाद 52 केक्स किए, फिर अभी फिर से आज 101 होगा। तो सारे माने সবাইকে দিয়ে আমি। इट्स ब्यूटीफुल फीलिंग एंड आई लव डालिया बेकरी। এই বেকারি আর ৫টা বেকারির মতো একেবারেই নয়। এই বেকারিতে রেডিমেড কেক বিক্রি হয় না। কেক বানানোর জন্য ময়দা, মাখন, ডিম, চিনি, কিশমিশ, ড্রাই ফ্রুটস এই উপকরণ ক্রেতাদের নিজেদেরই নিয়ে আসতে হয়। চাইলে নিজের হাতে কেক মিক্সিং করা যায়, তারপর সেই ব্যাটার চোখের সামনেই ওভেনে বেক করা হয়। ১৯৪২ সাল থেকে এই ডালিয়া বেকারি, ১৯৪২ সাল থেকে, তখন ব্রিটিশ গভর্নমেন্ট, আমার দাদুর হাতে। দিন ২৫০ থেকে ৩০০ জন আসেন মানে কেক বানাবার জন্য। দূর দূরান্ত থেকে আসেন, মানে বর্ধমান বলুন, এদিকে শান্তিপুর, রানাঘাট, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর থেকেও তো গতকাল এসেছিলেন সব। তো অনেক জায়গা থেকেই আসেন, আর কলকাতাতে সব জায়গা থেকেই, কলকাতার সমস্ত জায়গা থেকেই আসেন অনেক মানে বড় বড় ব্যক্তিত্বরাও সব আসেন আর কি। উপকরণ থেকে শুরু করে বেকিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই চোখের সামনে হওয়ায় ভেজাল নিয়ে একেবারেই প্রশ্ন ওঠে না। এই কারণেই বড়দিনের সময় এখানে ভিড় বাড়ে। প্রতি বছর আসা হয়, এখানেই আসা হয়। খুব ভালো ওনারা ব্যবহারও এবং বানানো খুব ভালো। কেকটা সেই টেস্ট হয় না যেটা বাড়িতে বানানো টেস্ট হয়। আর এটা তো আমাদের অকেশন, এটা তো খুব মানে আমরা নিজেরা হাতে বানানোই পছন্দ করি। ভেজাল তো আছে বটেই, রেডিমেড কেকের তো মানে সব ইনগ্রিডিয়েন্টস সেভাবে পড়ে না, তো সেই কারণে বাড়ি বানানো কেকটাই সবাই প্রেফার করে। এই বছরের এই কটা দিন আমরা মানে এখানে বারবারই এসে করে যাই। শেষের টোকেন মিলিয়ে তুলে নেওয়া যায় নিজের হাতে বানানো কেক। ফ্রুটস কেক সহ বিভিন্ন ধরনের কেক বানানোর সুযোগ রয়েছে এখানে। তবে এই ব্যবস্থা থাকে শুধুমাত্র ১৫ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আমরা তো সব মানে যা দিই মানে কেকের ভিতরে আমুল বাটার, কাজু বাদাম, কিশমিশ সব ভালো ভালো জিনিস দেওয়া হয়, আর ডিম, সেই জন্য কেকটা খুব টেস্টফুল হয়। আমাদের স্টাফরা থাকে, মিস্ত্রিরা থাকে, তারাই সব মিক্সিং করে দেয়, কিন্তু ওনাদের সামনেই হবে, যা কিছু হবে ওনাদের সামনে, ওনারাই কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো সব দিতে থাকেন। বলতে মানে কেকের মধ্যে কি কি লাগে সবাই তো জানেন না, যারা নতুন তারা তো একদমই জানেন না। তো সেই জন্য এখান থেকে একটা টোকেন স্লিপ দেওয়া হয়, তাতে ১ কিলো ময়দাতে কী কী লাগে না লাগে সমস্ত কিছু লেখা থাকে, ওইগুলি টোকেন দেওয়া হয়।
মজুরি আমাদের 1 কেজিতে 450 টাকা। 1 কেজি ময়দার উপরে 16-17 পাউন্ড কেক হবে, 450 টাকা আমরা নিই। বিগত কয়েক বছর ধরে আসছি, তাও কত বছর? 4-5 বছর। আচ্ছা, রেডিমেড কেকের ভরসা কি ছাড়ছেন এবার? আমি তো কোনোদিনই রেডিমেড কেক করি না, মানে সবসময় এসে করে নিয়ে যাই। কেন? মানে মনে হয় যে এটাই সব থেকে ভালো, নিজেরা সব কিছু হাতে দিয়ে তারপর নিজেরা চোখের সামনে বানিয়ে তারপরে জিনিসটা নিয়ে যায়। রেডিমেড কেক বলতে কি হয়, সেখানে আদৌ কী দিচ্ছে না দিচ্ছে সেটা কিভাবে বুঝবো? আমি তো এসে পয়সা দিয়ে জিনিসটা কিনছি, সেটা আদৌ তার মধ্যে কী কী আছে না আছে সেগুলো তো বুঝতে পারবো না। এখন তো টেস্টের উপর ডিপেন্ড করে। একটা রেডিমেড কেক আর একটা বানানো কেকের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা খেলেই সবাই বুঝতে পারবে। দেখলেন তো এই কেকগুলো কিভাবে এখানে তৈরি হয়। বাইরে যখন ভেজাল কেকগুলো ডাক্তাররা বারণ করছেন খাবেন না, তখন এখানে স্বচ্ছতাই বড় ভরসা। তাহলে চলে আসুন ডালিয়া বেকারিতে, 24 তারিখ পর্যন্ত সুযোগ আছে, আপনারাও নিজে হাতে এখানে কেক বানিয়ে নিতে পারবেন। ক্যামেরায় দেবরাজের সঙ্গে সুকৃতি, KTV বাংলা, কলকাতা।